আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশহিতে ভারত আজও ঐক্যবদ্ধ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন বাংলা বিরোধী ষড়যন্ত্র করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে আগামী ২৭শে জুলাই থেকে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের বাদ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৪ আগস্ট দলীয় বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানের ঘোষণা করা হয়েছে। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোন রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। বর্ষিয়ান কমিউনিস্ট নেতা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী VS অচ্যুতানন্দন প্রয়াত। ৭০ দশকের অন্যতম মার্ক্সবাদী তাত্ত্বিক আজিজুল হক আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের জানিয়েছেন, এবারের অধিবেশন অত্যন্ত ফলপ্রসূ হবে। গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়ে উঠবে বলে তাঁর আশা। শ্রী মোদী বলেন, অপারেশন সিন্দুরের হাত ধরে সারা বিশ্ব ভারতীয় সেনা শক্তির ক্ষমতাকে প্রত্যক্ষ করেছে। ভারতীয় জওয়ানরা তাদের উদ্দেশ্যকে ১০০% পূরণ করতে সক্ষম হয়েছেন। ২২ মিনিটের মধ্যে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে পেহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। বিভিন্ন দেশে পাঠানো প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশহিতে ভারত আজও ঐক্যবদ্ধ। राष्ट्रहित में किए गए इस महत्वपूर्ण कार्य के लिए उन सभी सांसदों की सराहना करना चाहता हूं, सभी दलों की सराहना करना चाहता हूं और इसने देश में एक सकारात्मक वातावरण पैदा किया। विश्व ने भारत की बात को स्वीकार करने की दिशा में अपने मन के द्वार खोले और इसके लिए ये हमारे सांसदगण, हमारे राजनीतिक दल सराहना करने के मेरे लिए सौभाग्य है। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন বাংলা বিরোধী ষড়যন্ত্র রচনা করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তোপ দেগে তিনি বলেন, গোটা দেশে বাংলা ভাষা ও বাংলাভাষীদের ওপর সন্ত্রাস চলছে। এর প্রতিবাদে আগামী ২৭শে জুলাই থেকে প্রতি শনি ও রবিবার সব ভাষাভাষী মানুষকে নিয়ে ভাষা আন্দোলন করার ডাক দিয়েছেন তিনি। মতুয়া, রাজবংশী সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের পাশাপাশি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিদেশি প্রমাণ করার চক্রান্ত চলছে বলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় আজ ২১শে জুলাই বার্ষিক শহীদ সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, বিজেপি আর কমিশনের মধ্যে চক্রান্ত চলছে। বিহারে যেভাবে নির্বাচন কমিশন SIR ব্যবস্থা চালিয়ে ভোটার তালিকা নিয়ে কারসাজি করছে, সেই বাংলায় চেষ্টা করা হলে কমিশনের অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমার এখানেও ২৬% তপশিলি বন্ধুরা আছেন, আমার এখানেও ৬ লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন। তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন। আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনানগর কলোনি ভিজিট করে এসছে। সরকারি প্রকল্প ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সরকারের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নে বদ্ধপরিকর। তার জন্য রাজ্যে ৩৪টি প্রকল্প রয়েছে। এ রাজ্যে বেকারত্বের হার ৪০% কমেছে বলেও দাবি করেন তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটার তালিকায় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কাজে লাগিয়ে কেন্দ্র বিরোধী দলগুলির কণ্ঠরোধ করতে চাইছে। আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি? বিজেপি তো ৭৭টা আসনে জিতেছিল, এখন তো ৬৫-র নিচে। তো ৭৭টা আসন জিতেছিল। আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা ধর্ম বাড়িতে করি। আর যখন আমরা রাজনীতি করি, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। যা আগামী ২৬-এ এদের শূন্য করে ছাড়তে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী ৪ আগস্ট দলীয় বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি যুব মোর্চা আজ শিলিগুড়ি ৩বাত্তি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত উত্তরকন্যা অভিযান মিছিল করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে নেতৃত্ব দেন। মিছিল শেষে এক জনসভায় তিনি বলেন, আগামী ৪ তারিখ ৬৫ জন বিধায়ককে নিয়ে তিনি উত্তরকন্যায় যাবেন। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন বলে মুখ্যমন্ত্রী যে চ্যালেঞ্জ করেছেন,
করেছেন। তার জবাবে বিরোধী দলনেতা বলেন 2026 সালে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবেন। তিনি জানান এ রাজ্যেও অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। আমরা আপনাদের সাথে আছি, কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না। উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে শ্রী অধিকারী বলেন প্রধানমন্ত্রী এখানে এইমস হাসপাতাল গড়ে তুলতে চাইলেও রাজ্য সরকার জমি দেয়নি। পাহাড়ের মানুষ ও চা বাগানের শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে বলেও তার অভিযোগ। 21শে জুলাইয়ের মঞ্চ শহীদদের সম্মান জানানোর নয়, বিজেপিকে আক্রমণের মঞ্চ বলে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন সিপিআইএমের শাসনকাল থেকে বাংলাদেশিদের নাম অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের রেশন কার্ড ও জমি পাইয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তা আরও প্রকট হয়েছে। তৃণমূল কংগ্রেসের এইভাবে ধর্মান্ধ মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ পশ্চিমবঙ্গকে অনিবার্যভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে রাজ্য সভাপতি দাবি করেন। বিভাজনের রাজনীতি করে জয়লাভ সম্ভব নয় বলেই তৃণমূল কংগ্রেস এখন বাংলা ভাষাকে আঁকড়ে ধরেছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কখনোই বিজেপি মুক্ত ভারত দেখে যেতে পারবে না বলেও শ্রী ভট্টাচার্য মন্তব্য করেছেন। কংগ্রেসের পতাকা নিয়ে যে 13 জন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। আন্দোলন করেছিল কংগ্রেস, গুলি চালিয়েছে সিপিআইএম, আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির ওপরে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, তিনি শতায়ু হন, কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের আজকের সমাবেশ বার্ষিক বনভোজনে পরিণত হয়েছে বলে সিপিআইএম কটাক্ষ করেছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কলকাতায় আজ এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে মিথ্যাচারণ করছেন। বামফ্রন্ট আমলে কেউ ভোট দিতে পারতেন না বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়ে সেলিম বলেন সে সময় মুখ্যমন্ত্রী স্বয়ং সাংসদ নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে স্কুল ছাত্রী তামান্নার মৃত্যু ও অভয়ার ন্যায় বিচারের দাবিতে আজ কালীগঞ্জ মাঠে জনসভা করে প্রদেশ যুব কংগ্রেস। ক্ষমতা প্রদর্শন করে নিষ্ঠুরভাবে তামান্নাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে 2025-এ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় কোন রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না বলে কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ নির্দেশ দেওয়ার পরেও অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি, বয়সের ক্ষেত্রে ছাড় এবং অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া নিয়ে কমিশনের কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়। তারই শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছেন এ ধরনের মামলাকে তারা গুরুত্ব দিতে নারাজ। ভোট পরবর্তী হিংসায় বিজেপি নেতা অভিজিৎ সরকার খুনের মামলায় সাজাপ্রাপ্ত কলকাতা পুলিশের তৎকালীন তদন্তকারী আধিকারিক রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে আগামীকাল মামলার শুনানি হতে পারে। বর্ষিয়ান কমিউনিস্ট নেতা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী VS অচ্যুতানন্দন প্রয়াত। দীর্ঘ রোগ ভোগের পর শতায়ু এই রাজনীতিবিদ আজ তিরুবনন্তপুরমের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড CV আনন্দ বোস শ্রী অচ্যুতানন্দনের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। এক বার্তায় রাজ্যপাল বলেন গণতান্ত্রিক আদর্শ ও সামাজিক ন্যায়ের প্রতি অচ্যুতানন্দনের অটল অঙ্গীকার আজও সকলকে অনুপ্রাণিত করে। ৭-এর দশকের নকশাল আন্দোলনের অন্যতম নেতা ও মার্ক্সবাদী তাত্ত্বিক আজিজুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৫৬ সালে খাদ্য আন্দোলনে তিনি সক্রিয় অংশ নেন। ৬৪-তে কমিউনিস্ট পার্টি বিভাজনের পর যুক্ত হন সিপিআইএমে। নকশাল আন্দোলনের সময় দীর্ঘ ১৮ বছর আজিজুল হক কারাবাস করেন। বন্দী জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন কারাবাসী ১৮ বছর। আজীবন সাম্যবাদী আন্দোলনের এই নেতার মৃত্যুতে সর্বস্তরের বামপন্থী কর্মীদের মধ্যে শোকের ছায়া। আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশহিতে ভারত আজও ঐক্যবদ্ধ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন বাংলা বিরোধী ষড়যন্ত্র রচনা করেছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের বাদ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ষিয়ান কমিউনিস্ট নেতা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী VS অচ্যুতানন্দন প্রয়াত। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর ৮টা বেজে 10 মিনিটে।